ঠান্ডা যতই বেশি হোক না কেন, যতই কাঁপুনি ঠান্ডা হোক না কেন, মুসলমানদের কাছে ঠান্ডার চাইতে কড়ের ভালোবাসার দাম বেশি। যুবক ভাইরা, ঠিক আছে কথাটা আমার? যত ঠান্ডাই হোক না কেন, আজ যে আয়াত তেলাওয়াত করেছি, যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হবে, দোয়া না হবে, আমরা কেউ উঠে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সবাইকে বলবো যে যেখানে বসে আছেন, একবার ডানে বামে নিজেরাই একে অপরকে ঘুরে ঘুরে দেখেন, পুরো মাঠটা সবাই দেখেন, একবার সবাই দেখেন। আচ্ছা, এবার আমার দিকে, পেছনে কিছু নাই, সোনামণি এদিকে তাকাও, এদিকে। আপনারা যা দেখলেন এবং আমি যা দেখতে পাচ্ছি, যদি আমার অবজারভেশন ভুল না হয়, তবে আমার মন বলছে যে আজকে এই কুষ্টিয়ার মিরপুরের এই মাহফিলে যত মানুষ অডিয়েন্স হিসেবে এসেছে, আমার বিশ্বাস যত দর্শক এসেছে, যত শ্রোতা এসেছে, তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আমি কি কথা ভুল বলেছি না ঠিক বলেছি? আপনার নিজেরাই একবার একে অপরের দিকে তাকায় দেখেন। আমরা শুরুতেই দোয়া করে দেই, আল্লাহ তাআলা প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। আসুন আপনাদের সাথে ভূমিকায় আগে কিছু কথা বলে নেই, তারপরে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। প্রিয় ভাইরা আমার, কুষ্টিয়ার ভাইরা, কুষ্টিয়ার সঙ্গে আমার একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে আগের থেকে। এর কারণ হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, তারপরে এই যে জেলাগুলো আছে, যশোর সহ, এগুলো তো সব খুলনার মধ্যে পড়ে, তাই না? আমার কথা কি ভুল হচ্ছে না? ঠিক আছে বলেন সবাই। খুলনার মধ্যে পড়ে। আর আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম কিন্তু খুলনায়। তো কুষ্টিয়ার বিভাগ যদি হয় খুলনা, আর আমি যদি খুলনায় জন্মগ্রহণ করা একজন ছেলে হই, তো আমি শুধু খুলনার ছেলে না, আমি কুষ্টিয়ারও ছেলে। যুবক ভাইরা, তো ভালোবাসা মোহাব্বত তো থাকবেই আপনাদের সাথে আমার। তো ভূমিকায় যে কথাগুলো বলবো, এই কথাগুলো আশা রাখবো আপনারা অস্থির না হয়ে স্থির হয়ে শুনবেন। কারণ এই কথাগুলো না বুঝলে আপনি এই দেশের প্রেক্ষাপট বুঝে আসবে না আপনার, এবং দেশের প্রেক্ষাপট না বোঝাতে পারলে আমার আলোচনার মাঝে যে আমি যেটা আনতে চাই, এটা আমি মূলত ফুটিয়ে তুলতে আমার দ্বারা এটা পসিবল হবে না। তো আশা রাখছি, এবার বলেন আমার সাথে, বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে আমরা বসেছি। যারা আমাদেরকে ভয় দেখাতো যে হক কথা বললেই এই দেশ থেকে তাড়িয়ে দিব, হক কথা বললেই মামলা দিয়ে দিব, আজ তারা নিজেরাই পালিয়ে গিয়েছে কুষ্টিয়ার ভাইরা। আচ্ছা, পরাধীন দেশে আমরা ছিলাম, এখন স্বাধীন হয়েছি। এই স্বাধীন কারা করেছে? কলিজার টুকরা যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাকে একবার দেখেন তো সবাই, আমার দুই হাত। আমি যেই স্টাইলটা এখন দেখাবো, আপনি জাস্ট নাম বলবেন। এমনি একজন যুবক দুই হাত পেতেছিল, যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাইদ। বিশ্বাস করেন, আমরা চেয়েছিলাম যে কোটা সংস্কার হয়ে গেলে উই আর হ্যাপি, আমাদের আর কিছু লাগে না। আল্লাহ বলছে শুধু কোটা না, পুরো দেশটাই এবার সংস্কার হয়ে যাবে। আপনি দেখেন, যখন শহীদ আবু সাইদ এমনি দুই হাত পেতে দিয়েছিল, কোনো পুলিশ যদি চাইতো তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে, আমাকে উত্তর দিবেন না হয়, কিন্তু আমার কথা বুঝে আসবে না, ওকে চাইলে বুঝিয়ে শুনিয়ে একটু সাইড করতে পারতো না? তারা গুলি করে প্রমাণ করেছে যে 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল, বেশিরভাগ পুলিশ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব পুলিশকে এক পাল্লায় মাপছি না, বাট বেশিরভাগ পুলিশ ছিল আসল পুলিশ নয়, এরা ছিল সব সরকারের পা চাটা গোলাম আর দালাল। তারা ওর বুকে নির্বিচারে গুলি করেছে।
যখন তার বুকে গুলি লেগেছে, তার বুকে রক্ত ঝরেছে, আমার মনে হয় সেই দিন এই দেশের লক্ষ কোটি যুবকের ভেতরে রক্তে একটা গরম উঠে গিয়েছে যুবক ভাইরা। তখন স্লোগান উঠে গেল, স্বৈরাচারকে নামাইতে হবে, না হয় এই দেশের মানুষ ঠান্ডা হবে না। তো সর্বশেষ স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এখন নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে উনি নাকি চট করে এখানে আবার ঢুকে যে ক্ষমতার চেয়ার দখল করে ফেলবেন। আমি খুব বাজে কথাও বলতে চাই না, আবার খুব ছাড় দিয়ে কথা বলতে চাই না। আমরা এই কথায় বিশ্বাস করি, মাঝে মাঝে যেমন কুকুর তেমন মুগুর না দিলে হয় না কুষ্টিয়ার ভাই। আপনি এবং আপনারা শত শত মানুষকে গুম করেছেন, শত শত মানুষকে হত্যা করেছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে তারা গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে কুষ্টিয়ার ভাইরা আমার। এত সহজে আমরা জুলুমের কথা ভুলে যাই নাই। তবে একটা কথা এখন মনে পড়েই গেল, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? আপনারা মনে হয় ভয়টাই পাচ্ছেন এখন কথা বলতে। আমি বলি, জিজ্ঞেস করছি, কোনো ভয় আছে আপনাদের সবার? আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন। না আমিনটা জোরে হয় না, পড়েন সবাই দিল থেকে আমিন। উনি বলতেন যে হক কথা বললে আমাদেরকে তিনটা ট্যাগ সব সময় দেওয়া হয়। আমার হাত দেখেন, 1 নাম্বার রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। তো সাঈদী হুজুর একটা খুব সুন্দর কথা বলতেন যে মৌলবাদ বললে আমরা কখনো রেগে যাই না, বরং আমরা খুশি হই। কারণ কি? এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাঈদী সাহেব বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, ঠিক বলতে হবে না, এবার আমাকে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আবার জোরে কন, আগায় শক্তি বেশি না গোড়ায়? উনি বলতেন যে বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি বেশি কইরো না, তোমরা থাকো গাছের আগায়, চুপচাপ বসে থাকো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করবা, 16 কোটি বাংলার মুসলমান গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। তার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? তবে এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। আমরা বিশ্বাস করি আগামীতে এই দেশে আবার একটি নির্বাচন হবে। আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, আমি একজন এই দেশের নাগরিক হিসেবে দুইটা দাবি আজকে কুষ্টিয়ার মাটিতে বলতে চাই, সবাইকে হাজির নাজির রেখে। বলেন সবাই, কয়টা দাবি আমাদের? কুষ্টিয়ার ফিলটা পাই নাই, সো সরি। বলেন সবাই, কয়টা? 1। আশা করছি আপনারা একমত হবেন, বিকজ there is no another option। একমত হওয়া ছাড়া কোনো গতি আপনাদের কাছে নাই। 1 নম্বর আবদার, আমাদের সকলের আবদার, আগামীতে নির্বাচন হবে এই দেশে। প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ের দাবি, আগামীতে প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। কথা ঠিক না বেঠিক? সবাই দ্বিমত না একমত? 2, শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আই রিপিট এগেন, আমি যে শুধুই পুরুষ চাই, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা আসলে পুরোটা এরকম নয়। আমি কি চাই? আমি চাই এমন একজন পুরুষ এই দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, এমন একজন পুরুষ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, প্রাইম মিনিস্টার হবেন, যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন
এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন, যেমন ঠিক একই সময়ে তিনার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় এমন যোগ্যতা সম্পন্ন আলেম, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হতে পারে, এবার আমাকে উত্তর দেন বুক দিয়ে, মন ভরে, আওয়াজ করে সিংহের মতো, যেই দেশের প্রধানমন্ত্রী সেই দেশের ইমাম এবং খতিব, ওই দেশে কি সুদ আর থাকবে? ঘুষ আর থাকবে? ডাকাতি আর থাকবে? ধর্ষণ আর থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই যে আমার হাতে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? এবার আওয়াজটা পেয়েছি, এটার নাম কি? আচ্ছা, আমি প্রশ্ন করছি, এটা আমার শেষ কথা, এই কোরআন দিয়ে দেশটা চলুক, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আবার কোন সবাই চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হলে কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করলে এই জমিনে ইনসাফ কায়েম করা সম্ভব হবে। একটা এক্সাম্পল দেই, এই যে তুমি আমার কলিজার টুকরা লাল চাদরওয়ালা ভাই, দাঁড়াও তো কলিজার ভাই, না তোমাকে ধমক দিব না, এমনি দাঁড়াও, দাঁড়াও, তুমি বাসটা টপকে একটু সামনে আসো, 30 সেকেন্ডের জন্য আসো, তোমাকে ধমক দিব না, একদম ধমক দিব না। আচ্ছা, ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ওভাবেই দাঁড়াও। তোমার নাম কি ভাইজান? সোহেল রানা। সোহেল, তাই তো? আচ্ছা, সোহেল এতটুকু এনাফ। ওকে দেখা যায়? আরে ভাই বলেন, দেখা যায়? আমার প্রিয় সোহেল ভাইকে আমি দাঁড় করিয়েছি কোরআনের আইনকে বোঝাবার জন্য, একটা এক্সাম্পল দিব, এরপর তাফসীর শুরু হবে। প্রিয় ভাই, তোমার নাম সোহেল, তোমার বাসা কি এই এলাকায়? এখানে? আচ্ছা, মনে করেন যে সোহেলকে আমি রেগে গিয়ে ওর যে ডান পা আছে, ডান পা ঠ্যাং এক কোপ দিয়ে কেটে ফেললাম, ওর ডান পা, ডান ঠ্যাং। এখন কুষ্টিয়ার লোকজন খুব খেপে গেল যে হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর ঠ্যাং কেটে ফেললো, দে হুজুর নামে মামলা লাগায় দে, বসে পড়েন। এবার কুষ্টিয়াতে আমার নামে মামলা হল, আগামীকাল কোর্টে আমাকে তোলা হলো একজন আসামি হিসেবে। তো জজের কাছে আমার মামলা রিপ্রেজেন্ট করা হলো যে আসিফ হুজুর অমুক এলাকায় ওয়াজ করতে গিয়ে সোহেল নামের একজন যুবকের পা কেটে ফেলেছে। এখন আমাদের দেশের যে তথাকথিত সিস্টেম আছে, আইনের সিস্টেম, সেই অনুযায়ী বিচার হলো যে আসিফ হুজুর যেহেতু ওই যুবকের ডান পা কেটে দিয়েছে, তাই আসিফ হুজুরের বিচার হিসেবে, জরিমানা হিসেবে 1 লাখ টাকা জরিমানা করা হলো এবং তাকে 1 বছরের জেল দেওয়া হলো। এখন কোনো একটা বিচার সঠিক হলো কিনা, তার ওজন ঠিক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম মরিচটা 5 কেজি আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি কুষ্টিয়ার ভাইরা। এই পাল্লার নাম কি বলেন তো সবাই? দাড়ি পাল্লা। আমি আওয়াজটা, উত্তরটা জোরে পাই নাই, বলেন সবাই, কি পাল্লা? দাড়ি পাল্লা। তো দেখেন, আমার বিচারটা সঠিক হলো কিনা এটা বোঝার জন্য এক কাজ করেন, একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। সোহেলের ডান পা কেটে দিয়েছি, ওর ডান পা আপনি দাড়ি পাল্লার ডান পাশে রাখেন। আর জজ সাহেব যে আমার বিচার করলেন 1 লাখ টাকা আর 1 বছরের জেল, ওই 1 লাখ টাকা আর 1 বছরের জেল আপনি দাড়ি পাল্লার বাম দিকে রাখেন। কথা কিন্তু বুঝে শুনবেন, নয় কিন্তু পয়েন্টটা হারাই ফেলবেন আপনারা। এবার ওর ডান পা, ডান ঠ্যাং ডান পাল্লায়, আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায়, 2 দাড়ি পাল্লায় 2টা রাখা হলো। এবার টান দেন তো, বুঝে কন, এদিকে একটা ঠ্যাং, এদিকে 1 লাখ টাকা আর 1 বছরের জেল, এটা হচ্ছে আমার বিচার। আপনি যতই টানেন, 2টা কি কখনো সমান সমান হবে? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আমার এটাকে আরো বাড়ান, 2 লাখ করে দেন, 3 লাখ করে দেন, অথবা আপনি আমার বিচারের যে জেল এটাকে 1 বছর নয় 5 ইয়ার্স, 5 বছর করে দেন, আবার 2টা ওজন দিয়ে টান দেন, সমান সমান হবে? কোরআন দিয়ে যদি রাজ কায়েম হয় তাহলে কি হবে?
কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তুমি ছিনিয়ে নাও। এবার বিচার যদি কোরআন দিয়ে হয় কি হবে? ওর ডান পা আমি কেটে ফেলেছি, আইন অনুযায়ী আপনারা আমার ডান পা কেটে ফেলেন, এবং সোহেলের ডান পা আপনি দাড়িপাল্লার ডান দিকে দেন, আর আমার ডান পাকে দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার দাড়িপাল্লা ধরে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। কথা বোঝেন নাই? কথা ঠিক আছে কিনা বলে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করলে পুরো দেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে কুষ্টিয়ার মাটিতে মুসলমানদের কলিজার দাবি, প্রাণের দাবি, আগামীতে এমন এক রাষ্ট্র কায়েম করতে হবে যেই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে, সংবিধান হবে কোরআন। এই কথাকে মাইনাস করে কোন স্বৈরাচারকে যদি দেশের নেতৃত্বে চেয়ারে বসানো হয়, আর ডাক যদি আসে স্বৈরাচারকে পতন করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে। শহীদ হওয়ার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কুষ্টিয়ার কোন কোন যুবক প্রস্তুত থাকবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ স্লোগানকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আপনাদের বউ আছে কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, হাত নামান। আপনাদের বউ নাই, সিঙ্গেল কারা কারা শীতকালে খুবই কষ্টে আছে তারা? কারো বউ নাই? আরে মিথ্যা না সত্যি রে বাবা, এটা আমি বিশ্বাস করি না। আহারে, যে শীতকাল চলতেছে, যুবকদের কষ্ট কেউ না বুঝলো, কিন্তু আমি আসিফ হুজুর হাড়ে হাড়ে বুঝি যুবক ভাই। আমি আমার বাবাদেরকে বলবো, আমি প্রায় এই কথাটা বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসলে মাঝে মাঝে বাবারা বুঝলেও অনেক মেয়েরা বোঝে না। দেখবা আমাদের দেশে এমন কিছু মেয়ে আছে জাস্ট টাকা ছাড়া কাউরে বিয়ে করতে চায় না। ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে যে টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে। না, এরকম মেয়ে তো কুষ্টিয়ায় নাই। আরে নাই রে ভাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমরা মোট 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেন। না ভাই ভাই আমি দিব, ভাইজান বসেন বসেন, নয় উল্টাপাল্টা হয়ে যাবে। বিবাহিতরা দিবেন প্রথমবার, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকতে হবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা গায়ের জোর বাড়ান, ইজ্জত বাঁচাইতেই হবে আমাদের সবার। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আওয়াজ ভালো আছে। বসো। 1 নাম্বারও হবে না, 2 নাম্বারও হবে না, সোজা এখানে বসে থাকতে হবে, কোনো কাজ নাই। চুপ কর, বসে থাকো, একদম চুপ করে। সিঙ্গেল ভাইরা এবার কাশি দাও। আমি কোনো রেজাল্ট বলবো না, আব্বাজান মুরব্বীরা যারা আছেন আপনারাই বলবেন ফলাফলটা আসলে কি হয়। সিঙ্গেলরা আরেকবার কাশি দাও। লিল্লাহি তাকবীর।
আব্বাজান আই এম সো সরি। আপনারা যারা বিবাহিত আছেন আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেল ভাইয়ারা ৮০ নয় প্রায় ৮৫ নাম্বার বেশি পেয়ে পাস করেছে। সিঙ্গেলদের কষ্ট বেশি তাই গায়ের জোরও একটু বেশি যুবক ভাইয়ারা। এবার সবাই মিলে তাকবীর দিবেন। মুরব্বী যুবক যে যেখানে আছেন এমন জোরে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, প্রমাণ করবেন যে আমরা কুষ্টিয়ার সন্তান, আমরা বিড়ালের বাচ্চা নই, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ওরে বাবা রে বাবা, আসলে কিন্তু আমার সামনে সব বীর পুরুষের বাচ্চাগুলো বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে যান, পুরো বছরে আপনার টপ লেভেলের 1 নম্বরে আছেন। আজকে একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, নেবেন আপনারা? সবাই পাবে না, এটা আমার নিজের একটা ইউজ করা টুপি, আমি যেগুলো পরে ওয়াশ করি। আর একটু ভাব নেওয়া লাগবে না, তো টুপির মূল্য বুঝে আসবে না। এটা আমি আমার নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি, মানে আমার নিজের জন্য, মানে আমি অর্ডার দিয়েছি এটা আমার সাইজ, এইভাবে দিবেন, এমনে এমনে বানাবেন, এমনে এমনে মেজারমেন্ট দিবেন। তো এইভাবে অর্ডার দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ আমি নিয়ে আসছি। তো অনেক দিন যাবত কোনো গিফট দেই না, তো ভাবলাম নিজের বিভাগের জেলায় যাচ্ছি, একটা গিফট না দিলে ভালোবাসার পূর্ণতা পাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো এই গিফটটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তবে এই গিফট পাওয়ার জন্য জাস্ট একটা শর্ত আপনাকে মানতে হবে। শর্তটা কি? আমি আসিফ কোরআনের যে আয়াত থেকে তাফসীর পেশ করব, জাস্ট 2টা মেসেজ নিয়ে কথা বলবো আজকে একটা আয়াত থেকে। যদি কোনো যুবক বা মুরব্বী সেই কথাগুলোকে মেমোরাইজ করতে পারে, লিখতে পারে, আচ্ছা আপনি চাইলে আপনার ফোনটা বের করেও লিখতে পারেন, ইটস নট আ বিগ ডিল। যখন আপনি এখানে আসবেন উত্তর দিতে, আপনি চাইলে দেখে দেখেও বলতে পারেন। ইটস বিকজ ওয়াজ মুখস্থ করা জরুরি নয়, আপনি বুঝেছেন কিনা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? যারা পেতে চান, পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা বাড়ায় দেন। আর হ্যাঁ, আমি সবাইকে একটা থ্রেড দিচ্ছি। থ্রেড বোঝেন তো? থ্রেড দিচ্ছি, থ্রেডটা ভালোবাসার থ্রেড। যদি কেউ ওয়াজের মাঝখান থেকে উঠে যাওয়ার মতো দুঃসাহস দেখায়, ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়। কেউ যাবেন না, আমার সাথে ওয়াদা সবার, দোয়া করে একসাথে বাসায় যাব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহর আওয়াজ না হইলে ওয়াজ শুরু হবে না। বলেন সবাই ইনশাআল্লাহ। और भी दिल से जोर से बोलो इंशाअल्लाह। আজ কোরআনুল কারীম থেকে আমরা, বামের তোমরা ডিস্টার্ব করছো, বহুবার শুনে চুপ আছি, বিকজ তোমাদেরকে আমি ভালোবাসি। আমি ধমক দিতে এখানে আসি নাই। অহংকার দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হয়। ধমক দিতে চাই না। এই তোমরা খেয়াল রাখো যুবকেরা, এই যে বাচ্চারা কয়েকটা চিল্লাচ্ছে, টেক কেয়ার অফ দেম, যেন কোনো আওয়াজ না করে। আমি শুরু করছি তাফসীর আল্লাহর নামে। আজকে যেই পারার থেকে তাফসীর করব, জাস্ট কিছু বেসিক ইনফরমেশন দিচ্ছি, সবার উত্তর চাই। পারা নাম্বার হচ্ছে 4, কুষ্টিয়ার মিরপুরের ভাড়া। পারা নাম্বার কত ভাই? আওয়াজ কমে যায় কেন? বলেন সবাই। কয়? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই সূরাটার নাম সূরাতু আলে। এটা আলে ইমরানের 102 নাম্বার আয়াত। আমার প্রিয় কুষ্টিয়ার ভাড়া, 100 কয় নাম্বার আয়াত? 2 নাম্বার আয়াত। আচ্ছা, যে কোনো আয়াতের ব্যাখ্যা করতে চাইলে তাফসীরে এসেছে 4টা বিষয়
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। চারটা পয়েন্ট উল্লেখ না করলে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার ওয়ান, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার টু, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার থ্রি, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি। অ্যান্ড ফোর্থ, দ্যাট ইজ দি লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, আপনি এই আয়াত থেকে শিক্ষা কি পেয়েছেন, এটা না জানলে আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে, বলেন সবাই, সম্পূর্ণ হতে পারে। আমি 1 নাম্বার থেকে শুরু করছি। আমি বিশ্বাস করি ওয়াজ 2 ঘন্টা হওয়া জরুরি নয়। আমি বিশ্বাস করি এই কথায়, ওয়াজ যদি কনস্ট্রাকটিভলি 1 ঘন্টাও হয়, 3 ঘন্টার ওয়াজের চাইতে 1 ঘন্টার ওয়াজ মানুষের কাজে দেয় বেশি, ঠিক কিনা বলে? আমি ঠান্ডা মাথায় কথা বলছি, আপনার ঠান্ডা মাথায় শুনবেন। 1 নাম্বার, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি আল্লাহর কোরআন থেকে, কান খাড়া করেন, দিল খাড়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। This is the right recitation, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। একদম স্বল্প কথায় তর্জমা করছি। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. তোমরা বিশ্বাসীরা রবকে ভয় করবা, তবে ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে এক সত্তাকে। তিনি কে? নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাদেরকে একদিন মারা যেতেই হবে, ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। যে প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে আসতে পারবে না, আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে হাত দেখেন, 1 2, আবারও বলছি 1 2। এই আয়াতে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে মোট কয়টা? আপনারা কথা বলেন, বলেন সবাই কয়টা? আপনারা বলেন সবাই কয়টা? 1, আল্লাহকে ভয় কর। আচ্ছা, কুষ্টিয়াতে আপনাদের সবচেয়ে ফেমাস ব্যবসা, যে ব্যবসা অনেকেই করে, কি আছে এই ব্যবসা? তামাক, বিড়ি খাওয়ার কারবার, তাই না? আচ্ছা, আমি আপনাকে কিছু বুঝাই বলি। দেখেন, আপনি যেই ব্যবসাই করেন, ব্যবসার লাভ বুঝে আসলে মানুষ ব্যবসা করতে বেশি আগ্রহী হয়ে যায়। কথা ঠিক আছে না আমার? আচ্ছা, কুষ্টিয়াতে আমলা নামে একটা জায়গা আছে না, এদিকে আপনাদের আমলা। আমি আপনাকে অপশন দিলাম যে কুষ্টিয়ার মিরপুরের ভাইজান, আপনাকে আমি একটা দোকান করে দিব, দোকানে আপনাকে খাটতে হবে 1 মাস। আপনার ব্যবসার মোটামুটি রেভিনিউ আসবে অন এন অ্যাভারেজ 50,000 টাকা। আচ্ছা, আর একটা ব্যবসা আমি আপনাকে সাজেস্ট করলাম যে আপনি কুষ্টিয়াতে একটা বিজনেস শুরু করবেন। এটা হচ্ছে কাপড়ের বিজনেস। এখান থেকে আপনি সাপ্লাই দিবেন ঢাকাতে, যশোরে, পাবনায়, রাজশাহীতে, চাপায়ে, খুলনায়, এবং আপনার এই বিজনেসের রেভিনিউ মাস শেষে আসবে 3 লাখ। এবার বলেন, আপনি কি 50,000-এর ব্যবসা করবেন না 3 লাখের করবেন? কেন করবেন? কারণ যেখানে লাভ বেশি, মানুষ সেখানে যায় বেশি, ঠিক কিনা বলে? তো তাকওয়া যে আপনি অর্জন করবেন, আমি আগে তাকওয়ার বিজনেসের লাভ বলতে চাই। লাভ কয়টা? 1 নাম্বার লাভ, একদম দিল থেকে শুনবেন। 1 নাম্বার লাভ, তাকওয়া যে অর্জন করবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, আল্লাহ নিজেই তার বিপদের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। 2, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিক আল্লাহ এমন এমন জায়গার থেকে দিবে, এমন এমন জায়গার থেকে সে রিজিক পাবে
সে কখনো কল্পনাই করতে পারবে না। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের হৃদয়ে ভয় থাকতে হবে। এক রবের আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। বলেন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? এই তাকওয়া কাকে বলে আমি হাদিসে দুইটা ব্যাখ্যা পেয়েছি, তবে আজকে প্রচন্ড শীত আমি জানি, তাই আমি আজকে দুইটা নয় জাস্ট একটা বলবো, মাথায় ঢুকায় না। আচ্ছা, এখন চতুর্পাশে একটা কুয়াশা আছে না ভাই? কথা বলেন আমার সাথে, কুয়াশা আছে না? এই দেখেন আমার এই যে চশমাটা, আমার আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি দূরে দেখতে পাই না, ঝাপসা। আমার আব্বাজান পাশে বসে আছে, আমি দেখতে পাচ্ছি, ওই যে ওরা আছে ওদেরকে দেখতে পাচ্ছি, আমার আব্বাজান ভাবে এই যে আঙ্কেল আছে দেখতে পাচ্ছি, কিন্তু দূরে আমি চশমা ছাড়া দেখতে পাই না। আর কুয়াশা হলে এখানে দাগ পড়ে যায়। আচ্ছা, রাত বাজে একটা, চতুর্পাশে কুয়াশার কুয়াশা দিয়ে ভরা, আমাবস্যার অন্ধকার রাত, আপনার বাসার গেট বন্ধ, জানালা বন্ধ, এবং আপনি সব বন্ধ করে মোবাইল ফোন বের করে হিন্দি সিনেমা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ব্লু ফিল্ম দেখছেন। আপনি ভাবছেন কুয়াশা আছে, অন্ধকার রাত, লাইট বন্ধ, দরজা বন্ধ, গেট বন্ধ, জানালা বন্ধ, ভাবছেন কেউ দেখছে না, বাট ওই মুহূর্তে আপনাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা হচ্ছে তাকওয়া, এটাই তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একদিন এক যুবক আমার কাছে আসলো, সে আমাকে একটা কথা বলল, আসলে শোনার পরে কলিজায় আমার আঘাত লাগলো। যুবকটা বলল, হুজুর, আমার বাসায় বাবা মা কেউ নেই, ভাইও নেই, সবাই বাহিরে গেছে। তো আমি এমন একজন যুবক, যেই যুবক পর্নোগ্রাফির নেশায় আসক্ত, পর্নোগ্রাফি না দেখলে আমার ঘুমই আসে না। তো আমি সেই দিন রাতের বেলা জানালা বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছি। হঠাৎ করে আমার কানে একটা বিকট শব্দ হলো, কিছু একটা পড়ে গেছে মনে হয়। আমি ভাবলাম, কিরে, মনে হয় আমার বাপ চলে আসছে, মা চলে আসছে। আমি কোনো মতে মোবাইল ফোনটা রেখে লাইট অন করে গেট খুলেছি। আমি যাওয়ার পরে দেখলাম বাপও নাই, মাও নাই, ভাইও নাই, কেউ আসে নাই। একটা বিড়াল ভুল করে গ্লাসটা ফেলিয়ে দিয়েছে, আর আমার কলিজায় আঘাত লাগলো। ইসরে, একটা বিড়ালের ভয়ে আমি আতঙ্কিত হয়ে গেছি। মোবাইল ফোনটা বন্ধ করে লাইট দিয়ে দিয়েছি, আমার অন্তরে থরথর থরথর করে কাঁপছে, একটা সামান্য বিড়ালের ভয়ে। বাট আমি যখনই যেখানে কোনো অন্যায় কাজ করি, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো, আমি যে এই জামাটা পরে আছি, এই যে সাদা, বুঝে থাকলে উত্তর দেন, এটা কি পাঞ্জাবি না জুব্বা? উত্তর ঠিক আছে, বলেন সবাই, পাঞ্জাবি না জুব্বা? আমি দেখেছি একজন ওই পাশ দিয়ে উঠেছে, আমি কেন কিছু বলি নাই? আসলে কপাল যার পোড়া, সেই মাহফিল থেকে উঠে যায়। দেখবেন চায়ের দোকানে বসে 2 ঘন্টা আড্ডা দেয়, সময়ের কোনো অভাব হয় না। বাট তাফসীর মাহফিলে 1 ঘন্টা তাফসীর শুনবে, তার ধৈর্যে কুলায় না যুবক ভাড়া। ঠিক কিনা বলো? এখন যার কপাল পুড়ে গেছে, তার মন চাইলে 1-2 জন উঠবেন। আর যদি মনে চায় না, আসিফ হুজুর পুরো বছরে একটা দিনে আমাদের মাঠে এসেছে, আমি সর্বনিম্ন 1 ঘন্টা তাফসীর শুনেই যাব,
হতে পারে আজকের তাফসীরটা আপনার হেদায়াতের ওয়াসিলা হতে পারে, যে কিনা বলে। তো আমি যেটা পড়ে আছি এটা হচ্ছে জুব্বা। পাঞ্জাবি আর জুব্বার মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাঞ্জাবি দুই পাশ দিয়ে ফাড়া হয় আর এই যে হাঁটু বরাবর হয়, কখনো হাঁটুর উপরে কখনো হাঁটুর নিচে। হাঁটুর উপরে হলে হয় কি এই পর্যন্ত লং পাঞ্জাবি, আর এই পর্যন্ত আসলে শর্ট পাঞ্জাবি। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? ওমরে ফারুক। ভাই আপনারা তো জানেন, আপনারা বলেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের যেই নেতাগুলো ছিল এরা সব উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট ছিল। যুবক ভাই আছে কিনা বলো? একটা ছিল ওই যে কাউয়া কাদের, নাম শুনছেন? আচ্ছা সে কোথায়? আরেকজন ছিলেন যিনি প্রায় 70-80 রাকাত তাহাজ্জুদ প্রত্যেক দিন পড়তেন। আমি এদের কথা শুনলে ভাবি যে यार ये लोग तो दुनिया से नहीं है, जन्नत से भाग के दुनिया में आई है। ওমরে ফারুক দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ করে মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার জুব্বার সাইজ এত লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি ওমর? আর ওমর এভাবে তাকায় আছে ওই ছেলের দিকে এমনে। আমাদের দেশের চেয়ারম্যানকে এই কথা কেউ বললে ওটা পিঠের চামড়া একটাও থাকবে না, ঠিক কিনা বলেন? বাট আমার চেহারা দেখেন সবাই। ওমরে ফারুক এত বাজে কথা শুনে মুচকি হাসি, কোনো কথা নাই। তার পাশ থেকে তার ছেলে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, এই মিয়া তুমি কারে কি কও? কে রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তুমি তাকে চেনো? সে কে? শোনো আমি তোমাকে বলছি আমার আব্বার জুব্বা লম্বা হয়েছে কেন। আমার কুষ্টিয়ার ভাইরা বলেন তো, আমার দুই হাতে এই দুইটা কি? টিস্যু। আমি হাদিস বোঝাবার জন্য এই টিস্যুটা একটু ছিঁড়ছি, এই টিস্যুটা আমি সামান্য ছিঁড়ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্য মিনিং অফ হাদিস। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই কুষ্টিয়ার ভাইরা। এবার একটু আমার হাতের দিকে তাকায় উত্তর দেন। আমার বাম হাতে একটা টিস্যু লম্বা আর ডান হাতে একটা টিস্যু শর্ট। এবার বলেন তো বামের টিস্যু বেশি ছোট না ডানের টিস্যু ছোট? আচ্ছা, এটা হচ্ছে ওমরের জুব্বা, এটা হচ্ছে তার ছেলের জুব্বা। প্রত্যেক বছর তারা দুইজন দুইটা জুব্বা পায়। তো এই বছর যেই জুব্বা ওমর পেয়েছেন এই জুব্বাটা সাইজে শর্ট হয়ে গেছে। ওমরে ফারুক চাইলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা জুব্বা কিনতে পারেন, 1 লাখ জুব্বা কিনতে পারেন, সেই শক্তি তার আছে। বাট তিনি একটা জুব্বাও কেনেন নাই। বলছে, হে আব্বা, হে আমার ছেলে, তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। তো জুব্বা নিয়ে আসছে। বলছে, আব্বা কি করব বলেন? বলছে, জুব্বার নিচ থেকে এটা কাটো। কেটেছে। আব্বা এবার কি করব? বলছে, এতটুকু কাটা অংশ আমার জুব্বার নিচে লাগিয়ে তালি মেরে দাও, যাতে করে আমার জুব্বার সাইজটা ঠিকঠাক হয়ে যায়। আমার আব্বা চাইলে 1 লক্ষ জুব্বা কিনতে পারতেন, সেই টাকা সেই সামর্থ্য আমার বাপের কাছে আছে। বাট তালি দেওয়া জুব্বা পড়লেন একটাই কারণ, ওমরের হৃদয়ে ভয় আছে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখানে অনেক বাবারা আছেন ওই যে ওদিকে এবং মাঝে, এই মাঝে আমি আপনাদের পায়ে এই তাকওয়া থেকে একটা কথা বলতে চাই, রাগ করবেন না আমার কথায়, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি প্রত্যেকটা বাপকে বলছি, প্রত্যেকটা মাকে আমি বলছি, বিয়ের সময় আসলে আপনার মেয়ের জন্য টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনাকে বিয়ে দেওয়া লাগবে। আমি অনেক আব্বাজানকে, আমি গত মাসেও দেখেছি, আমার আব্বাজান রাগ করবেন না, আমি বাপকে বলতে শুনেছি যে আমার মেয়ের বিয়ে আমি সরকারি চাকরি ছাড়া দিব না। আপনাকে কে বলেছে এই কথা? যে সরকারি চাকরি করে না, ব্যবসা করে, তারও তো সামর্থ্য আছে একটা বোঝানো যুবক ভার আছে কিনা বলো? আসুন আমি আপনাকে হাদিসে নিয়ে যাই, তাকওয়া কাকে বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত বাজে 2টা বাড়ির থেকে বের হয়েছেন রাষ্ট্রের কে কেমন আছে, কোথায় আছে খবর নেওয়ার জন্য। বাসার থেকে যখন বের হয়েছেন, একটা বাড়ির ডান পাশে দাঁড়িয়ে আছেন, শুনছেন বাড়ির মধ্যে কি চলছে। আওয়াজ ভেসে আসলো,
একজন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মেয়ে শোনো, এই হচ্ছে দুধের পেয়ালা, এখানে তুই পানি মিশাবা, এখন পানি মিশিয়ে সকালবেলা আমরা দুধ বিক্রি করব। এবার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, আপনি কি ওমরে ফারুকের ফরমান শোনেন নাই? ওমরে ফারুক বলেছে, আমার রাষ্ট্রের ভেতরে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবে? মা বলছে, তুমি কি বলছো মা? কোথায় ওমর? এখানে ওমর নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই, মিশাও পানি। মা বলছে, আম্মা জান, মিশাও পানি। এখানে কে কথা বলে? এই পিচ্ছি রে, চুপ করো, ওখানে বদমাইশ পোলাপা, নামো ওখান থেকে, নামো। চাঙ্গে উঠছে, দেখো কত বড় সাহস তার। চিন্তা, এই যে ধরো 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 ধরো, না না যাওয়া যাবে না, বসেন বসেন প্রিয় ভাই, বসেন। সবাই আমার দিকে তাকান, একটা কাশি দেন সবাই। আমি জানি ভাই যে ঠান্ডা প্রচুর, আমার ওয়াজ করা চলছে 1 ঘন্টা 5 মিনিট। ভাইয়েরা আমার ফর্মে দেওয়া আছে আমি আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করি না। তবে ভাই, সব জায়গায় তো নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও নিয়ম ভাঙতে হয় যুবক ভাই। আমি আমার দায়িত্ব থেকে আরো কয়েক মিনিট ওয়াজ করতে চাই, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, বলেন তাকবীর, ইল্লাহি তাকবীর। আমাকে ওয়াদা করেন সবাই, হাত এমনি রাখেন, হাত রাখেন এমনি, বলেন সবাই হুজুর। না, এটা কুষ্টিয়ার সাউন্ড হয় না, বলেন সবাই হুজুর। আমরা কুষ্টিয়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আরো সহজ করে দেই। এখন বাজে 11:30, আমি এসেছি 10:25-এ। 12টার মধ্যেই আমাদের দোয়া সহ ওয়াজ মাহফিল শেষ হবে, এই জন্য যাতে করে কালকে ফজরের নামাজটা মিস না হয়ে যায়। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য মাত্র 20-25 মিনিট সময় দেওয়া যায় কি যায় না? আল্লাহ তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আম্মা জান ডাক দিয়ে বলছে, মেয়ে ওমর নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, যাও দুধের সঙ্গে পানি মিশাও। এবার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, ওমর নাই, রাষ্ট্রের কেউ নাই, এটা আমি খুব ভালো করে জানি, বাট এই গভীর অন্ধকার রাতে আমি যদি দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ওমরে ফারুক এই কথা শুনে চট করে কেঁপে উঠেছে। আরে, একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ আল্লাহর ভয়! আমাদের আজকালকার বোনেরা বোরকা পরেন নামে, কাজে আসলে বোরকা কোনো দাম নাই যুবক ভাই। তুমি দেখবা আজকালকার মেয়েরা হাতেও মোজা, পায়েও মোজা, আবার নেকাব পরে পুরো মুখটাই ঢাকা, মনে হবে দেখলেই यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। কিন্তু খেয়াল করবা, যত মেয়ে রাস্তা ঘাটে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% বোরকাওয়ালীরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। এরকম মেয়ে দেখলে আমার একটা কথাই মাথায় ঘুরে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট কুষ্টিয়ার ভাইরা। দেখেন, ওমরে ফারুক যখন দেখেছে মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়, বাসার দেওয়ালে একটা দাগ দিয়েছে। দাগ দিয়ে গভীর অন্ধকার রাতে আপন বাসায় ফিরে আসছে। এসেই রাত বাজে 3 থেকে 4টা, বলছে, এই আব্বা জান, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, ওঠো, ঘুম থেকে ওঠো। সে কোনো মতো উঠেছে। আব্বা জান, কি হয়েছে, কি বলবেন, কি হয়েছে? ওমর বলছে, আব্বা তুমি কি বিয়ে করতে চাও? ছেলেকে বাপ বলছে, তুমি কি বিয়ে করতে চাও? তো সে বলছে, অবশ্যই বিয়ে করতে চাই আব্বা, বাট মেয়েটাকে, পাত্রীটা আসলে কে? তো আব্দুল্লাহর বাবা বলছে যে, বাবা এটা কোনো রাজকুমারী নয়, এটা কোনো বড়লোক ঘরের দুলালি নয়, এটা হচ্ছে এমন একজন মেয়ে যার মা দুধ বিক্রি করে খায়।
এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আব্বা জান, এত মেয়ে থাকতে আমার বিয়ে সামান্য এত নিম্ন পরিবারের মেয়ের সঙ্গে কেন হবে? এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, আমার আব্বা জান, ওই মেয়ের মাঝে এমন একটা গুণ আমি দেখতে পেয়ে, যে গুণটা দুনিয়ার কারো মাঝে সাধারণত পাওয়া যায় না। আমি ওই মেয়েটার মাঝে তাকওয়ার গুণ পেয়েছি। সেই মেয়েটা কাউকে না ভয় করলেও ভয় করে একজনকে আওয়াজ দিয়ে বলে, সবাই তিনি কে? জাস্ট আল্লাহর ভয়ের জন্য ওমরে ফারুক, যিনি অর্থ জাহানের প্রধানমন্ত্রী, নিজের একমাত্র কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহর বিয়ে একজন সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে দিয়েছেন। টাকার জন্য নয়, জমির জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার জন্য বিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তোমাদেরও দোষ কম না। মেয়েরা যেমন টাকাওয়ালা খোঁজে, তোমরাও খোঁজো আটা সুন্দরী কোথায় পাওয়া যায়। আচ্ছা, আব্বাজান যারা আছেন, আব্বাজান মুরব্বীরা, আমার আব্বাজানরা আমার দিকে তাকান। এখন তো প্রচন্ড শীতকাল, দেখবেন দুপুর বাজে 12টা 1টা, গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মেয়েদের যে কলেজ বা স্কুল আছে, দেখবেন কিছু ছেলে দুপুর 1টার সময় 12টার সময় যখন ছুটির সময় হয়, প্রচন্ড ঠান্ডা, আমরা কনকনে কাঁপি ঠান্ডায়, ওকে দেখবেন ওর মাথায় হেলমেট নাই, এই পাশের চুল নাই, এই পাশের চুল নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। আর দেখবেন একটা শার্ট পরবে, R15 বাইক নিবে, ফেজার নিবে, পালসার নিবে, অথবা FZ নিবে, অথবা অ্যাপাসি নিবে, নিয়ে শার্টটাকে বোতাম এমনি খুলে দিবে। আর এখান দিয়ে দেখবেন চেইন ঝুলছে, হাতে ব্রেসলাইট পরা, দেখলেই মনে হবে গাঞ্জাখোর একটা আসতেছে এই পাশ দিয়ে। আর মেয়েদের কথা কি বলবো, এদের আবার দিনদার পছন্দ হয় না, যত সব গাঞ্জাখোর দেখলে মেয়েদের পছন্দ হয়। আচ্ছা দেখেন, যেই যুবকটা এমনি ন্যাংটার মতো, মাফ করবেন, এমনি ন্যাংটা স্টাইলে যায়, বিশ্বাস করেন এই ন্যাংটাকে ওই লেভেলের মেয়ে পছন্দ করে যে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। আল্লাহ তাকওয়ার গুণ দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? মুরব্বীরা অনেকে হয়তো বা দেখেছেন। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা। আমি এখন যেটা বলবো এটা প্রত্যেকটা মুরব্বী এবং যুবকের কলিজা আঘাত করবে। আমি যেটা বলবো এখন, ওনার পায়জামা সাদা, পাঞ্জাবিও সাদা, এবং অলওয়েজ একটা সাদা পাগড়ি পরেন। এই বেশি দিন না, কয়েক মাস আগের কথা, আমি ইউটিউবে ঢুকলাম, সার্চ করলাম লেকচার অফ তারিক জামিল অ্যাবাউট তাকওয়া। আমি সার্চ করলাম তারিক জামিল তাকওয়াকে কেমনে ব্যাখ্যা করেছেন। উনি একটা এই পৃথিবীর থেকে একটা বাস্তবিক এক্সাম্পল দিলেন, যেটা পাকিস্তানে ঘটেছে। ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন, পাকিস্তানে একজন যুবক, দাড়িওয়ালা যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুর টাইপের ছেলে, সে মিশনারি হসপিটাল খ্রিস্টানদের ভর্তি হয়েছে। কুষ্টিয়ার ভাইরা, খ্রিস্টানদের যে হসপিটালগুলো হয়, এখানকার নার্স, এরা কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? কি হয়? খ্রিস্টান হয়, মুসলমান হয় না। তো সেই যুবকটা প্রায় 7 দিন থেকে 10 দিন মেডিকেলে ভর্তি আছে। এটা আমি ওয়াল্লাহি, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, আমি বানিয়ে বলছি না। আপনি চাইলে আজকে গিয়েও চেক করতে পারেন, মিডিয়া আমার সামনে আমাকে রেকর্ড করছে। মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা যখন বের হবে মেডিকেল থেকে, তার রিলিজ পেপার আসছে তাকে ছাড়ার জন্য। তো যেই মেয়েটা তার কাছে রিলিজ পেপার নিয়ে আসছে, দেখতে অসাধারণ সুন্দরী, পাকিস্তানের মেয়ে সুন্দরী এমনিতে তারা বেশি হয়। এসে যুবককে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूं, अगर आप मुझे इजाजत दे तो मैं बात करूंगी। আপনি আমাকে অনুমতি দিলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। তো যুবক বলছে মাথা নিচের দিকে রেখে, মুসলমান তো, বলছে आप क्या कहना चाहती है बताइए, मैं सुनने के लिए तैयार हूं। আপনি বলেন কি বলবেন। খ্রিস্টান মেয়েটা কোনো হেজিটেশন নেই, লজ্জা শরমের মনে করেন গোষ্ঠী শেষ। মেয়েটা ডিরেক্টলি বলছে যুবককে, मैं आपसे शादी करना चाहती हूँ।
আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন এই যুবক তো আকাশ থেকে পড়েছে, আরে খ্রিস্টান মেয়ে আমাকে কেন বিয়ে করতে চায়? তো যুবক বলছে, बहन जी आपका दिमाग ठीक तो है, আপনার মাথা ঠিক আছে তো? মেয়ে বলছে, मेरे दिमाग ठीक है, मैं होश में हूँ, मैं फिर भी कह रहा हूँ मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার যুবক বলছে, প্রিয় বোন আমার, यहाँ पे इतने सारे लड़के हैं, কত ছেলে আছে এখানে, सबको छोड़कर आप मुझे ही शादी क्यों करना चाहती हैं? সবাইকে বাদ দিয়ে আপনি আমাকে কেন বিয়ে করবেন প্রিয় বোন আমার? আসলে যে উত্তর সে দিয়েছে এটা প্রত্যেকটা মুরব্বীর জানা উচিত, প্রত্যেকটা যুবকের জানা উচিত। মেয়েটা বলছে, मैं यहाँ की सबसे हसीन नर्स हूँ, मुझसे ज्यादा हसीन यहाँ पे कोई भी नहीं है, আমি হলাম এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স। मैं जब भी इस रूम में आता हूँ मैंने खूब ख्याल किया है, हर कोई लड़का मेरी तरफ ऐसे ऐसे आंख उठा के देखती है, यार कौन आया है, সবাই আমার দিকে চোখ তুলে তাকায়, কত সুন্দরী মেয়ে এসেছে। लेकिन तुम एक अकेले इंसान हो जिसने आज तक मेरी तरफ एक आंख उठा के भी नहीं देखा। তুমি এমন একজন যুবক, আজ অব্দি 10 দিন আছো, আমি কতবার আসলাম কতবার গেলাম, তুমি কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকালা না। আমি ভাবলাম যে সবাই দেখে, এ আমাকে কেন দেখে না? আমি একজন স্যারকে বললাম, স্যার मैं जब भी आता हूं हर कोई मुझे देखती है, हर कोई मुझे देखता है, लेकिन ये जो लड़का यहाँ पे है ये मुझे आज तक कभी भी घूम के नहीं देखा, ये আমার দিকে তাকায়ই না। तो স্যার আমাকে বললেন যে ये एक मुसलमान लड़का है, ये जानता है जब भी कोई गैर महरम लड़की को मैं देखूंगा मुझे मेरी बाप नहीं देखेगा, मेरी माँ नहीं देखेगा, मेरा भाई नहीं देखेगा, मुझे देखेगा एक जात। वो कौन है? বলেন সব, আমাকে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? হে যুবক, তোমার যে আল্লাহর ভয় আছে তোমার হৃদয়ে, এইটা দেখে আমি তোমার জন্য আকৃষ্ট হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো যুবক এবার ঠান্ডা মাথায় বলছে যে बहन जी आपकी बात सही है, आप मुझे अल्लाह की खौफ देखकर शादी करना चाहती है, लेकिन एक बात है, आप मुसलमान लड़की नहीं है, आप एक ईसाई है और मैं एक मुसलमान घर का लड़का हूं। तो मुसलमान घर का कोई लड़का ईसाई लड़की से शादी नहीं कर सकता, आपको पहले मुसलमान होना पड़ेगा। আপনাকে আগে মুসলমান হতে হবে, কালেমা পড়তে হবে, পবিত্র হতে হবে, ঈমানের নূরে নূরান্বিত হতে হবে। आफ्टर दैट आई विल गेट मैरिड विथ यू, এরপরে আমি আপনাকে বিয়ে করব। তো মেয়েটা কি বলছে জানেন? सिर्फ आप एक बार कह दे कि आप राजी है, मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। একবার বলেন না আপনি রাজি আছেন। আমরা বলি না মাঝে মাঝে, মিয়া বিবি রাজি তো क्या करेगा, আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। যুবক বলছে আমি রাজি, আপনি কালেমা পড়বেন তাহলেই হবে। হুজুর আসলেন, কালেমা পড়াই দিলেন, মুসলমান হয়ে গেল। ওই জায়গায় খ্রিস্টান মেয়ে তাকওয়ার গুণের জন্য ইসলামের নূরে নূরান্বিত হয়ে মুসলিমা নারী হয়ে গেলেন। পড়েন সবাই আল্লাহু আকবার। আল্লাহর কসম আমি ঘটনা বানাই বলি নাই, আপনি চাইলে শুনতে পারেন। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে ইসলামের গুণ যার কাছে আছে, ইসলামের গুণ তাকওয়া যার কাছে আছে, পুরো পৃথিবী তার কাছে হার মানতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? সময় খুবই কম, আর জাস্ট 5টা মিনিট সময় নিব। এখন যেই পরিবেশ, এই পরিবেশ প্রমাণ করছে কুষ্টিয়ার সন্তান আমরা সবাই ভদ্র ঘরের সন্তান। ঠিক কিনা বলেন? 1 নাম্বার মেসেজ এখানেই শেষ করলাম। তবে একটা কথা না বলে পারছি না, আমি বলার জন্য মাফ চাচ্ছি, তবে বলতে ভুলে গেছিলাম তাই বলছি। এই ডান থেকে নিয়ে ওই পর্যন্ত এবং এই পর্যন্ত আমার মনে হয় যে যত যুবক মুরব্বী এসেছে এবং মায়েরা বোনেরা এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস যে আমরা মনে হয় বড়লোকের ছেলে নই, আমরা মনে হয় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে বসে আছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তোমাদের অনেকের মনে আছে যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাইরা। সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে,
কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন শাক দিবেন সবজি দিবেন তাও চলবে, ভাত দিবেন ডাউল দিবেন তাও চলবে, ভাত দিবেন মুরগি দিবেন তাও চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, জাস্ট একটা পানি দিবেন আর একটা মরিচ দিবেন, ওই পান্তা ভাত আমার মরিচ দিয়েও চলবে, বিকজ আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন আমাদের প্রশ্ন হয় যে হুজুর তাকওয়া তো আজ থেকে অর্জন করব, সমস্যা নাই, তবে আমরা দেখেছি হুজুর যত তাকওয়াওয়ালা মানুষ আছে বেশিরভাগ মানুষ কষ্টে থাকে। আচ্ছা খেয়াল করেছেন আপনাদের মসজিদের যিনি ইমাম তার বেতন কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ কত হবে? 5-10 হাজার। কোনোদিন দেখেছেন যে ইমাম সাহেব রাস্তায় গিয়ে ভিক্ষা করতেছে? কথা না বললে বুঝি কেমনে ভিক্ষা করতেছে? ইনকাম অল্প হতে পারে, বাট তাকওয়ার জন্য ইনকামে বরকত দেয় একজন, তিনি কে? আচ্ছা প্রশ্ন কি হুজুর আমরা তো আল্লাহকে ভয় করি, আমাদের তো টাকা পয়সা নাই, কাফের, না আছে ঈমান না আছে তাকওয়া, কোটি কোটি টাকার মালিক, ব্যাপারটা আসলে কি? আমি এটা বোঝাবার জন্য ছোট একটা ঘটনা বলতে চাই। ওই এক লোকের 2টা পশু ছিল, এটা আমার শেষ ঘটনা প্রথম আয়াত থেকে। এক হচ্ছে ছাগল আর একটা হচ্ছে গাধা। কুষ্টিয়ার ভার এক ছাগল আর একটা গাধা। তো একদিন ছাগল ডাক দিয়ে বলছে গাধা, ওরে শালা তুই আসলেই একটা গাধা, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধার মনটা খারাপ, বলছে বন্ধু আমি তো গাধা, সবাই জানে, তুই আমাকে গাধা বলে গালি দিস কেন বন্ধু? বলছে তুই কি দেখিস না মালিক আমাকে কত ভালোবাসে, বিস্কুট দেয়, খ্যাট দেয়, ভুসি দেয়, কত খাওয়ায় আর চুমা দেয়, আর তোকে কিছুই দেয় না, জাস্ট থাপ্পড় আর থাপ্পড় দেয়। তো গাধা বলছে বন্ধু কথা তুই ঠিকই বলেছিস, তবে তুই কি জানিস যে তোকে মালিক এত কেন খাওয়ায়, তোর প্রতি এত দরদ মালিকের কেন উথলায় উঠেছে? ছাগল বলছে বন্ধু তা তো জানি না, কেন রে বন্ধু? বলছে তাকায় দেখ সামনে কুরবানির চাঁদ উঠেছে, তার মানে কি তোকে সামনে জবাই দেওয়া হবে, তাই জন্মের খাওয়া খাওয়াই নিচ্ছে। এটা মাথায় রাখতে হবে, মুসলমানদের জীবনে পরীক্ষা থাকতে পারে, বাট দুনিয়ার জীবন পরীক্ষার হবে, আখিরাতের জীবনটা সুখের হবে কুষ্টিয়ার ভাড়া। আর কাফেরকে আল্লাহ দিচ্ছেন খাওয়াচ্ছেন, খা, জন্মের খাওয়া খা, আর মৃত্যুর পরে আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে থাক, ঠিক কিনা বলেন? অতএব তাকওয়া অর্জন করলে কষ্ট একটু আসবে, বাট ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে?